আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে আঁখি কুকিংয়ে স্বাগতম। আজকে আমি তৈরি করব হালিম। তো হালিমের জন্য প্রথমে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি বাজারে তৈরি পাওয়া যায় যে হালিম মিক্স, সেটা। তো এখন আমি এখানে হালিমের ডালটা দিয়ে দিয়েছি। এই ডালটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। তো 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখানে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি যে হালিমের মশলাটা ছিল সেটা নিয়ে নিয়েছি। তো এখন আমি এর ভিতর থেকে কিছুটা পরিমাণে মশলাটা উঠিয়ে রাখবো। তো আপনারাও এখান থেকে কিছুটা পরিমাণ উঠিয়ে রাখবেন। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণের মশলাটা উঠিয়ে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজ ভাজার পরে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। এগুলো দিয়ে আমি হালকা নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু হালিম মিক্সের সাথেই ছিল। তো আমি হালকা নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। তো 1/2 কাপ পরিমাণ পানি দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা না আসে। তো এভাবে আপনারা মশলাটা কষিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কেজি পরিমাণের গরুর মাংস। আপনারা ঠিক কতটুকু দিবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। এরপর আমি একটা ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খোলার পর এটা দেখুন কতটা সুন্দরভাবে অনেকটা পরিমাণে কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আরও ভালোভাবে কষানোর জন্য এখানে 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে হালিমের যে ডালটা রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কাপ পরিমাণে পানি ইউজ করব, কারণ হচ্ছে এটা ভালোভাবে জাল হতে হবে। হালিমটা যত ভালো জাল হবে, ঘন হবে, তত বেশি খেতে মজা লাগবে। তো আমি এটাকে এখন পানি দিয়ে দিয়েছি। তো আমি এখানে আরও পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দিয়েছি। ঢাকনা খোলার পর অনেকটা হয়ে যখন আসবে তখন আমি আগে যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। তো এটাকে দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিব। এখন আমি এটাকে বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার পরে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা। বেশ অনেকটা পরিমাণে আমি ধনিয়া পাতা দিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার হালিম। তো উপর দিয়ে হচ্ছে আবার আমি কিছুটা পরিমাণে বেরেস্তা দিয়ে দিয়েছি।